আবারও সরাসরি চলে যাব, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, তৃণমূলের তরফ থেকে বক্তব্য যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের সঙ্গে এ রাজ্যের সরকার আছে, তারা তা বুঝিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর দেখো, এর আগেও আমরা দেখছিলাম পুরোহিত মোয়াজ্জেমদের ভাতার ঘোষণা, তারপর এই বকেয়া ডিএর ঘোষণা, সমাজের প্রতিটা স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা একদম করছে রাজ্য সরকার। কতটা সিগনিফিকেন্ট ভোটের মুখে, ভোট ঘোষণার ঠিক আগে? দেখো, ভোট ঘোষণার আগে অবশ্যই যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই সরকারি কর্মচারীদের উদ্দেশ্যেই রাখতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে সবসময় রয়েছে। বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা আগেও দিয়েছেন। রাজ্য যখন ভোট ঘোষণা হবে ঠিক তার আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা রাখলেন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে। দেখো, অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দল সরকারি কর্মচারীদের এই ভোট ব্যাংকে যথেষ্টই গুরুত্ব সহকারে দেখে এবং সেখানে রাজনৈতিক মহল মনে করছে যে ভোট ঘোষণার আগে। সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। নির্ঘণ্ট ঘোষণার ঠিক কিছু সময় আগে, ঘন্টাখানেক আগেই ধরুন, এই ঘোষণা করলো রাজ্যের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন 2009 থেকে বকেয়া ডিএ দিয়ে দেওয়া হবে। এটা ঘোষণা করলেন, কবে দেবেন? এতদিন তো বলছিলেন টাকা নেই। একটা অনবরত অনর্গল মিথ্যে কথা হলো। এটা হচ্ছে ভোটের আগে একটা ভোটা দিলেন, দেওয়া হবে, কবে দেওয়া হবে, তারপর নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন তো দিতে পারবো না, আমি তো ঘোষণা করে দিয়েছি, তারপর নির্বাচনে পরাজিত হবে, পালিয়ে যাবে, অন্য সরকারের গায়ে দায় পড়বে। এই ভাওতাবাজি চূড়ান্ত আর কি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এবং রাজ্য সরকার কিন্তু এটা একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মার্চ মাস থেকেই বকেয়া ডিএ ঢুকবে। তাই তো, সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতে বাধ্য, উপায় নেই। তা না হলে ওর তো সেক্রেটারিরা জেলে যাবেন। কিন্তু মার্চ মাস থেকে দিয়ে দেবেন, মার্চ মাস তো পার হয়ে গেল, টাকাটা ঢুকবে কবে থেকে? তাহলে এতদিন সুপ্রিম কোর্টে দরখাস্ত করে মিথ্যে কথা বলেছিলেন যে আমাদের টাকা নেই, সময় দাও। ভাই কখন কি বলেন তার তো তাহলে ঠিক নেই। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী ছিলেন সঙ্গে। আপনাদের জানিয়ে দিই আরও একবার, গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় রায় ঘোষণা করে স্পষ্ট জানিয়ে দেয় যে দ্রুত, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল দ্রুত 25% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের। কিভাবে মেটানো হবে সেই নিয়ে কমিটিও গঠন করা হয়েছিল এবং রাজ্যের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিলেন চলতি মাসে, এই মার্চ মাস থেকে বকেয়া ডিএ ঢুকতে শুরু করবে। আবারও চলে যাব, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা সুবিধা পাবেন। কারণ 2009 সাল থেকে বকেয়া ডিএ যারা পাবেন সেই সংখ্যাটা লক্ষাধিক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে যে পোস্ট করেছেন যে 2009 সাল থেকে বকেয়া ডিএ সরকারি কর্মচারীরা পাবেন, অর্থাৎ এক্ষেত্রে তিনি এটাও বলছেন যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা এই সুবিধা পাবেন। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ব্লক অফিসগুলিতে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারাও এই সুবিধা পাবেন। অর্থাৎ যে দাবি নিয়ে গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে গেছেন সরকারি কর্মচারীদের একাংশ, আইনি লড়াইতে গেছেন রাজ্য সরকারের সঙ্গে, এবারে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ভোট ঘোষণার আগে এই বার্তায় সরকারি কর্মচারীদের দিয়ে রাখলেন যে তিনি এবং তার সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে সব সময় রয়েছে এবং আগামী দিনেও থাকবে। এবং রাজনৈতিক মহল বলছে ভোট ঘোষণার 50 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা কার্যত মাস্টার স্ট্রোক। ঠিক তার আগেই তিনি পুরোহিত এবং মুয়াজ্জেমদের মাসে 500 টাকা করে ভাতা বাড়ানোর ঘোষণা করেছে। আর তার পরপরই ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন সরকারি কর্মচারীদের জন্য। অবশ্যই জানিয়ে আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের নির্বাচনী প্রচারে যখন যাবেন এই ইস্যুকেও সামনে রাখবেন যে তিনিও তার সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে রয়েছে। কিন্তু ভোট ঘোষণা যখন হবে তার আগেই তিনি জানিয়ে দিলেন যে চলতি মাস থেকেই এই বকেয়া ডিএ পাওয়ার টাকা শুরু করবেন সরকারি কর্মচারীরা, তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবং নবান্ন সূত্রে জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট ভোট ডিক্লেয়ার হয়ে গেলে করতে পারবেন না, এই পুরোহিতদের কথা 15 বছর বা তারও পরে, 2 বছর আগে, 4 বছর আগে মুয়াজ্জেমদের ভাবতে পারতেন। এই ডিএ নিয়ে তিনি কি না করেছেন, কত টাকা নষ্ট করেছেন বলুন তো, দামি দামি সমস্ত উকিলদেরকে দাঁড় করিয়ে। কিন্তু তিনি যেন ডিএ দেবেন না এবং ডিএ
সম্পর্কে তিনি 10 সালেই বলেছিলেন যে ডিএ যে সরকার দিতে পারেন না তার পদত্যাগ করা উচিত। নিজে তো করলেনই না, ডিএ আটকাবার জন্য কি কাণ্ডটি না করলেন। কিন্তু সেটা অবশ্য এটাও একটা তার কৌশল কিনা জানি না, কারণ উনি যে কখন কোনটা করেন, কোনটা তার যে আন্তরিক আর কোনটা তার কৌশল, এটাই বোঝা বড় মুশকিল, শুধু আমাদের নয় সকলের। তাই সুতরাং এখনো পর্যন্ত অর্থ মন্ত্রকের নোটিফিকেশন হয়নি, সেটা হলে পরে তখন তা বলা যাবে। কিন্তু উনি সমস্ত কিছু ব্যাপারে হয়তো সচেতন নন, তাই তিনি ওইটাকে ঘোষণা করে দিয়ে থেমে গেছেন। রোপা টোপা ইত্যাদি বা নোটিফিকেশন সেটা অর্থমন্ত্রক করবেন। বহুত বড় বালাই। ভোটের মুখে কার্যত মাস্টার স্ট্রোক, বকেয়া দিয়ে দেবে রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের মা মাটি মানুষ সরকার তার সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের, সেই সঙ্গে পঞ্চায়েত, পৌর সংস্থা, অন্যান্য স্থানীয় সংস্থা সকলের জন্য আমাদের অন্যান্য অনুদান সহায়ক প্রতিষ্ঠানের কর্মচারী পেনশনভোগীদের প্রতি তার প্রতিশ্রুতি পূরণ করেছে। আমাদের অর্থ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসারে তারা 2026 সালের মার্চ থেকে তাদের ROPA 2009 ROPA রেকর্ড অফ প্রসেসিং অ্যাক্টিভিটিস রোপা 2009 অনুসারে ডিএ বকেয়া পেতে শুরু করবেন। আবারও চলে যাব, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, অবশ্যই সরকারি কর্মচারীদের জন্য এটা একটা বড় ঘোষণা। তার কারণ বিধানসভা ভোট ঘোষণা যখন 50 মিনিটও বাকি ছিল না, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে তা জানিয়েছেন। এবং ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের তরফে এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। যদিও আবারও বলছি, অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির দিকে তারা তাকিয়ে রয়েছে। তার কারণ অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তিতে কি জানানো হবে এবং সেক্ষেত্রে এই 25% ডিএর টাকা, যার পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি, এই টাকা কিভাবে সরকারি কর্মচারীদের পাবেন তা নিয়ে অর্থ দপ্তর কি জানায় সেদিকেই তাকিয়ে সরকারি কর্মচারীদের একাংশ। কিন্তু তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে ইতিবাচক হিসাবেই দেখছেন। তার কারণ দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের একাংশ এই বকেয়া ডিএ নিয়ে আন্দোলন করেছেন, নবান্ন অভিযান করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন তারা করেছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কর্মচারীদেরও এই বার্তা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হবে ঠিক তার আগে যে তিনি এবং তার সরকার আগেও সরকারি কর্মচারীদের সঙ্গে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, এই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের নবান্ন সূত্রে কি খবর? এই যে বকেয়া দিয়ে মেটানো হবে এবং চলতি মাস থেকেই যে টাকা ঢুকতে শুরু করবে, অর্থ দপ্তরের তরফ থেকে কি কোনো নোটিফিকেশন জারি করা হয়েছে এখনো? দেখো, অর্থ দপ্তরের তরফেও নোটিফিকেশন জারি করে দেওয়া হবে এবং সেটা মনে করা হচ্ছে খুব শীঘ্রই অর্থ দপ্তরের তরফে নোটিফিকেশন জারি করে দেওয়া হবে এবং সেখানে গোটা বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা রাজ্য সরকারের তরফে করে দেওয়া হয়েছে। ফলত এক্ষেত্রে আগামী দিনে যে ধাপে ধাপে নির্দেশিকাগুলি জারি করবে অর্থ দপ্তরের তরফে, তাতে কোনো সমস্যা থাকবে না বলেই নবান্নের শীর্ষস্তরের আধিকারিকরা জানাচ্ছেন। এবং সুপ্রিম কোর্টেও তা জানিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে যে তারা বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের দিতে শুরু করছেন এবং এই মাস থেকেই সরকারি কর্মচারীরা অ্যাকাউন্টে পেয়ে যাবেন বকেয়া মহার্ঘ ভাতার টাকা। সেই ক্যালকুলেশনও বা সেই হিসেবেও করতে শুরু করেছেন রাজ্য সরকার বলেই নবান্নের শীর্ষস্তরের আধিকারিকরা জানাচ্ছেন। ফলত সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে গোটা বিষয়টি জানিয়ে দেওয়া হবে, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এবং এরপর ধাপে ধাপে যে বিজ্ঞপ্তি অর্থ দপ্তর প্রকাশ করবে তাতেও কোনো সমস্যা নেই বলেই জানাচ্ছেন নবান্নের শীর্ষস্তরের আধিকারিকরা। একেবারে দীর্ঘ প্রতীক্ষার অবসান বলা যায় এবং কোথাও গিয়ে ভোটের আগে, ভোট ঘোষণার আগেই, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই মাস্টার স্ট্রোক রাজ্যে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, রাজ্যে ভোট ঘোষণার কিছু সময় আগেই সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালের রোপা অনুযায়ী বকেয়া 25% মহার্ঘ ভাতার টাকা এ মাস থেকেই দিতে শুরু করবে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী যারা রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন, যারা বারবার পেন ডাউন করার কথা বলেছিলেন, কাজ থেকে অব্যাহতির কথা বলেছিলেন, তারা এই সুবিধা পাবেন। রাজ্যের সমস্ত সরকারি
সরকারি কর্মচারী পেনশনভোগীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীরা, তার পাশাপাশি সরকারি অনুদান প্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মচারী ও পেনশনভোগীরা, তাদের জন্য ভোট নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই বড়সড় ঘোষণা রাজ্যের।